এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে রবিবার, ব্রেকফাস্ট খেতে খেতে ব্লগটা স্টার্ট করছি। 7:30 বাজছে, স্নান টান সারা হয়ে গেছে, ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোবো। আমাদের 10টার সময় স্লট বুক করা ছিল, তাড়াহুড়োতেই আর কি বেরিয়েছি, অনেকটা সকালেই আর কি বেরোনো হয়েছে, কারণ বাইরে থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা দুটো লাইন চেঞ্জ করেছি ট্রেনে, তারপর এখান থেকে আমরা বাসে করে একদম চলে যাব মান্ডায়, যেটা আধ ঘন্টা মতন এখান থেকে আরও সময় লাগবে। আমরা প্রায় চলে এসেছি, তো বাস থেকে দেখা যাচ্ছে যেখানটায় আমরা যাব, আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়ব। আমরা চলে এসেছি, এই যে রেন ফরেস্ট ওয়াইল্ড এশিয়ায় যাব, আর এই ব্যাকড্রপটা খুব সুন্দর করেছে। চলো এবার ভেতরে যাই। আমরা উপরে উঠে এসেছি, আর নিচটা দেখছি ভেজা। আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখনও একটু রাস্তা ভেজা ছিল, তো অনেকক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তবে এখন পুরো পরিষ্কার আকাশ, রোদও উঠে গেছে, তো একদিকে ভালোই। আর আমরা এবার ভেতরে ঢুকবো, আর চারিপাশটা পুরো সবুজ গার্ডেন মতন করা আছে, আমার তো বেশ ভালোই লাগে এই গাছ পালা দেখতে। তো এবার আমরা ভেতরে যাব। এই একটা ফুল দেখলাম, দেখতে বেশ ভালো লাগছে, তবে এই ফুলের নামটা আমিও ঠিক জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। সামনে দেখি এখানটায় বাঘের স্ট্যাচু করা হয়েছে একটা রিয়াল এফেক্ট দেওয়ার জন্য, তো বেশ ভালোই লাগছে দেখতে। আমরা চলে এসেছি রেন ফরেস্টের সামনে, আর এটা খুব বেশি দিন হয়নি এটা ওপেন হয়েছে, তো দেখি সামনে ভালোই ভিড় আছে। এটা হচ্ছে এন্ট্রান্স, মনে হচ্ছে আমরা দুটো পাহাড়ের মাঝখান দিয়ে আমরা হাঁটছি, আর এখানটায় মানে ফগও তৈরি করা হয়েছে, যাতে মনে হচ্ছে যে একটা পাহাড়ি অঞ্চলে আমরা কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আর ডান দিকেই চোখে পড়লো এই সুন্দর ঝর্ণাটা, দেখতে বেশ অপূর্ব লাগছে। সামনেটায় এলাম, তো খুব সুন্দর লাগছে বেশ দেখতে। তারপর একটু সামনে এসে দেখি এখানটায় সুন্দর পন্ড মতন করা হয়েছে, আর এখানটায় ছিল অনেক টার্টল, দেখতে কি সুন্দরই না লাগছে। আর তার পাশেও আবার লক্ষ্য করলাম যে মাছও রাখা হয়েছে, তো দেখো এখানটায় কত মাছ মানে ঘুরে বেড়াচ্ছে। এই মাছগুলোকে বলছে ড্রাগন ফিশ, তো দেখতে বেশ ভালো লাগছে। এখানটায় ম্যাপ দেওয়া আছে, তো আমাদেরকে ট্রেকিং করে করে এক একটা স্পটে যেতে হবে, তো পরিষ্কারভাবে এখানটা লেখা আছে। মানুষের সুবিধার জন্য দুটো রাস্তা করা আছে, ফরেস্ট ট্রেকিং করেও যাওয়া যাবে বা ওপর দিয়ে হেঁটে যাওয়ার রাস্তাও করা হয়েছে। তবে আমরা সিলেক্ট করেছি যে ট্রেকিং করে যাব, তো এই যে আমরা শুরু করে দিয়েছি হাঁটা, এটাই হচ্ছে ফার্স্ট আমাদের ট্রেকিং স্টার্ট হলো। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আমরা নেক্সটটাই যাব, তো এখান দিয়ে পাথরের ওপর দিয়ে হেঁটে হেঁটে আমাদেরকে পার করে যেতে হবে। তো আমার তো বেশ মজাই লাগছে, তো আমি এখন এই মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে তো বেশ মজাই লাগছিল, আর এখানটাতে কাঠের গুঁড়ি রাখা আছে অ্যাডভেঞ্চারটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য। এখানটার উপর দিয়ে হেঁটে অনেকেই যাচ্ছে, তো আমরাও এবার যাব। জঙ্গলের ভেতর দিয়ে ফার্স্ট টাইম আমরা এক্সপিরিয়েন্স করছি। স্টেপ কোনো একটু মাইন্ড করে চলতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা হাঁটার পর আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্পটে। এখানটায় আমরা ফার্স্ট অ্যানিমালকে দেখতে পেলাম। এই অ্যানিমালটার নাম হচ্ছে ফ্রাঞ্চস লাঙ্গুর। বডির কালারটা একদম কুচকুচে ব্ল্যাক,
জুম না করলে ঠিক কাছ থেকে দেখাও যাচ্ছে না, এতটাই ওরা মানে দূরে বসেছিল। আরেকজনকে আবার দেখি ডালে বসে বেশ আরাম করছে। ওখান থেকে বেরিয়ে আসার পর দেখি এখানটায় হ্যাঙ্গিং ব্রিজ মতন করা হয়েছে, এখান থেকে ক্রস করে আমরা যাচ্ছি এবার নেক্সট স্টপে। প্রত্যেকটা স্পটের এন্ডিংয়ে আছে আউটপোস্ট, মানে একটা ক্যাফে মতন, ছোট্ট ক্যাফে মতন। তো আমাদের এতটাই তখন গরম লেগে গেছে, তো অনেকটা ঠান্ডা জল খেতে ইচ্ছে করছিল, বাট ঠিক আছে আমরা এই আইসি স্লাসটা নিয়েছি। এটার দাম নিয়েছে $9। তো দেখো এই গ্লাসটা, মানে ড্রিঙ্কিং গ্লাসটা ওয়াইল্ড লাইফ থিমে করা, খুব সুন্দর লাগছে দেখতে। সেকেন্ড আমরা যে অ্যানিমালটাকে দেখতে পেলাম সেটা হচ্ছে টর্টরাইজ। তো দেখো দেখতে বেশ ভালো লাগছে, কাছ থেকে নিয়েছি। পেছনে গাছের ডাল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ক্রিয়েট করা হয়েছে। একটু গিয়েই তারপরে আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে এই হরিণকে, আর অনেকটা দূরে ছিল, আমরা জুম করে পরিষ্কারভাবে দেখতে পাই। সিঙ্গাপুরের জুয়ের কনসেপ্টটা একটু আলাদা। এখানটায় ওপেন জু কনসেপ্ট, মানে এখানটায় পশু পাখিদের খাঁচায় নয় বরং প্রাকৃতিক পরিবেশের মতো খোলা জায়গায় রাখা হয়। এখানে নিরাপত্তার জন্য খাঁচার পরিবর্তে ব্যবহৃত হয় প্রাকৃতিক প্রতিবন্ধকতা, যেমন পরিখা, পাহাড় বা পাথরের দেওয়াল, জলাশয় বা জলাধার। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার এই প্রথমবার আমার এক অভিজ্ঞতা হলো, তবে খুবই ভালো লাগছিল। চারিপাশে শুধু গাছ, পাখির ডাক, নদীর শব্দ, একদম শান্ত পরিবেশ, আর সে একটা আগ্রহ দেখার যে কি কি পশু পাখি আরও দেখতে পাবো। হাঁটতে হাঁটতে বাঁদিকে চোখে পড়লো এখানটা নেট দিয়ে ঘেরা, আবার লেখা আছে ওয়ার্নিং ডেঞ্জারাস অ্যানিমালস ডু নট ক্রস। তো আমরা এটা দেখার পর আরও বেশি সতর্কই হয়ে গেলাম। এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। সামনে এগোতেই দেখলাম মানুষেরা ভিড় করে দাঁড়িয়ে আছে। আমরাও কাছে গিয়ে দেখলাম এখানটায় দুটো অদ্ভুত সুন্দর দেখতে বানর বসে আছে, এরকম আগে দেখিনি। এদেরকে বলছে রেড শ্যাগড ডগ লাঙ্গুর। দেখি সে একভাবে চুপ করে বসে আছে, আমরাও কাছে গিয়ে ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। আমার তো দেখতে বেশ দারুণ লাগলো ওদের। ওখান থেকে বেরোনোর পথে দেখলাম এই নেট ওয়াকওয়ে, এখানটায় এই নেটওয়ার্কের মধ্যে বাচ্চারা বেশ ভালোই দৌড়াচ্ছে। ঝর্ণা দিয়ে জল পড়ছে, দেখতে কি দারুণ লাগছে, একদম নিচে পরিষ্কার জল। আমরা এখন বাঘকে খুঁজে বেরোচ্ছি, তবে বাঘকে এখনো দেখতে পাইনি। অনেকক্ষণ ধরে বাঘ দেখার চেষ্টা করলাম, তবে না দেখতে পেয়ে রেস্টুরেন্টে এলাম। অনেক ফুড অপশন আছে, লোকাল ফুড, ইন্ডিয়ান ফুড। আমরা ইন্ডিয়ান ফুড একটা নিচ্ছি, অর্ডার দেওয়া হচ্ছে। রেস্টুরেন্টটা খুব সুন্দর, বাইরে এত বড়। এখন 12:30 বাজছে, অনেকটা হাঁটা হয়েছে, তো খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে একটু খেয়ে নিই, তারপরে আবার কন্টিনিউ করব। ভেতরটা পুরোটা এসি, তো একটু বসে বেশ আরাম লাগছে। আমরা দিয়েছিলাম বিরিয়ানি উইথ তন্দুরি চিকেনের একটা প্ল্যাটার, এটার দাম পড়লো $16 মতন। রেস্টুরেন্ট থেকে খাওয়া হয়ে যাওয়ার পর আবারও বেরিয়ে পড়লাম। নেক্সট আমরা এসে পৌঁছালাম, দেখতে পেলাম সান বিয়ার। দেখছিলাম যে কিছু একটা সে মন দিয়ে খাচ্ছে। আরেকটাকে আবার দেখলাম এই ওপর দিয়ে হেঁটে বেরোচ্ছে। আমরা ফরেস্ট ট্রেকিং করার পর এবার ওপর দিয়ে হাঁটতে শুরু করেছিলাম, কারণ এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম। ওপর দিয়ে হাঁটাটা একটু সুবিধে হচ্ছিল, আর নিচটা ওপর থেকে দেখতে বেশ ভালোই লাগছে। আর এই যে পাহাড়ের মতন দেখছো, এগুলো সবই কিন্তু ম্যানমেড। এখানটাতে ট্রেকিংয়ের রাস্তাও আছে, আমরা এবার শর্টকাট দিলাম। এই যে নিচ থেকে দেখো ট্রেকিংয়ের ওয়েটা কি সুন্দর করেছে। আমরা ঘোরার শেষ প্রান্তে চলে এসেছি, আমরা ঢুকে পড়েছি ক্যাভার্নে, মানে কেভের ভেতরে। আর এই কেভটা হচ্ছে কিন্তু ম্যান মেড, আর এই কেভটা তৈরি হয়েছে মুলু কেভ, যেটা মালয়েশিয়াতে আছে। ওই কেভকে ইন্সপায়ার করে এই কেভটা তৈরি করা হয়েছে। আর ভেতরে করেছে দুটো ছোট ছোট পন্ডের মতন, আর ওখানটাতে ছিল অনেক ছোট ছোট মাছ। আর এই যে ছোট ছোট মাছগুলো দেখছো, এই মাছগুলোকে বলছে ব্লাইন্ড কেভ ফিশ। তারপর সেখান থেকে এগিয়ে গুহর দেওয়াল জুড়ে দেখতে পেলাম বিভিন্ন প্রবাহ পাথর, যেটা অনেকটা জেলিফিশের মতন দেখতে। আমার তো দেখতে বেশ ইন্টারেস্টিং লাগলো। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা
বেরোলাম, বেরিয়ে ওখানটা কানেক্টিং ছোট্ট স্টোর মতন আছে। এখানটায় কত ছোটো ছোটো কিউট ওয়াইল্ড অ্যানিমালসেরই ছোটো ছোটো রিং পাওয়া যাচ্ছে। কিউট টাইগার, আর এরকম হেয়ার ব্যান্ডও পাওয়া যাচ্ছে। ক্রোকোডাইল, এই স্নেকের রিংটা দেখো। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাড়ির কাছে মলে, তো ওখান থেকে একটু খিদে পেয়ে গেছিলো বলে এই পেস্ট্রিটা নিয়ে নিয়েছি। আমাদের আজকের জন্য আপাতত ঘোরা কমপ্লিট, বাজার করাও হয়ে গেছে। এবার হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। একটু টায়ার্ড লাগছে, গিয়ে একটু রেস্ট নিতে হবে, মানে এনার্জি পুরোপুরি ডাউন। আর আজকের ওয়েদারটা এতটাই ভালো ছিল না যে মানে ভালো তো ঘুরেছি, প্লাস এতটা রোদ ছিল, হাঁটাহাঁটি হয়েছে, তো অনেকটা এখন ক্লান্ত লাগছে। তো একেবারে এখন বাড়ি গিয়ে একটু রেস্ট, পরে আবার তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর দেখা হচ্ছে। এসে অনেকক্ষণ মানে রেস্ট নিয়েছি, অনেকটাই ঘুম হয়েছে। তো এখন 8:30 মতন বেজে গেছে। এবার ডিনারের প্রিপারেশনও করতে হবে। সকালে তো ব্রেড মানে স্যান্ডউইচ খেয়ে বেরোনো হয়েছিল, তারপরে ওখানটায় বাইরে টুকটাক খাওয়া হয়েছে। তো রাতের রান্নাটা সারবো এবার। তো ঠিক করেছি পনিরের কিছু করবো। তো অনেকদিন হয়ে গেছে বাটার পনির খাওয়া হয়নি, তো ওইটাই আজকে করবো। আর রুটি দিয়ে খেতে ভালোই লাগে, তো হ্যাঁ ওটাই এখন করবো। তো এখন কাটাকুটিগুলো একবারে করে নেব, তারপরে রান্নাটা স্টার্ট করব। এই যে এখানটায় প্যাকেটেড পনির ভালো পাওয়া যায়, তো এই পনির 500 গ্রামের প্যাক। ভাবছি এতটা করব না, হাফ করব, হাফ রেখে দেবো। তো এবার তাড়াতাড়ি করে ডিনারটা বানিয়ে নিই। আমার তো পনির খেতে দারুণ লাগে, আর এটা হচ্ছে মিল্কি মিস্টের পনির, এটা বেশ ভালোই হয়। আমার এদিকে পনির কাটা হয়ে গেছে, আর যা যা লাগবে সেটা আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে সব তেলে ফ্রাই করে নেব। আমার পনির এদিকে হয়ে গেছে, এবার রাতের ডিনারটা করে নেব। বাটিতে নিয়ে নিয়েছি পনির আর রুটি। তো ডিনার করা হয়ে গেছে, আজকে ডিনারটা বেশ ভালোই ছিল। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। সবাই ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।